খবর নিয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গ্রামীণ হাওড়ার আমতার ঠিক যে দেওড়া প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের পেছনে অসত্য পীরতলা। তো সেই পীরতলাতে আজকে বেশ কিছু জওয়ান যারা স্থানীয় মানুষ তারা বসেছিলেন এবং বসে থাকা অবস্থায় তার পাশ দিয়ে একেবারে দামোদর নদী বয়ে যাচ্ছে। তো সেই দামোদর নদী বয়ে যাওয়া অবস্থায় কিন্তু একজন অজ্ঞাত পরিচয় একটি ব্যক্তি ভেসে যান। তো সেই ভেসে যাওয়া অবস্থায় তাকে স্থানীয় মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং সে মৃত বলে তারা দেখেন এবং তারা প্রশাসনকে খবর দেন এবং প্রশাসন এসে যথাসাধ্য তারা ফোর্স পাঠিয়ে কিন্তু তারা এই লাশটি উদ্ধার করেছেন। এই নিয়ে এলাকার মানুষরা একটু চাঞ্চল্য ছড়িয়েছে, সেই নিয়ে স্থানীয় মানুষের কি প্রতিক্রিয়া আপনাদের আমরা সরাসরি দেখাবো এবং মানুষের মধ্যে মানবতা এখনো কিন্তু বেঁচে আছে। এই দেখতে পাচ্ছেন বর্ষার নদী, এত স্পিডে সেই নদীর গতিকে তারা একেবারে পরোয়া না করে সেই লাশটা কিন্তু তারা তুলেছেন। যদি বেঁচে থাকে, যদি কিছু তাদের মধ্যে প্রাণ থাকে, তো সেই মানুষের সেটাই কিন্তু তাদের চেষ্টা ছিল। কি জন্য আসছিলেন দিদি ভাই এখানে? আমরা আমাদের নদীর ধারেই বাড়ি। আচ্ছা, আমরা লাশটা ভেসে আসছে দেখে ছুটে ছুটে আসলাম। আচ্ছা, এই ঘাট থেকে তোলা হয়েছে ওখান থেকে। আচ্ছা, আপনারা যখন তোলা হয়েছে দেখলেন কি মৃত? হ্যাঁ, মৃত। নদীর ধারেই আমরা বসে থাকি, ঠিক আছে। তারপরে দেখলাম যে নদীর দিকে আর চেয়ে দেখলাম যে একটা লাশ ভেসে আসছে, উল্টে আসছে, এটা মানুষেরই লাশ হবে। তারপরে অনেকটা এগিয়ে আসে আমরা ছুটে ছুটে আসি আমরা এই বাবা সত্যিতলা এটা বলা হয়, এই সত্যিতলা থেকে আমরা ঝাঁপ দেওয়ার পর এই আগের ঘাটটাতে আমরা তুলেছি। দুটো ব্যক্তি ছিলাম ওখানটা তুলে রেখেছি। তারপরে এই মাঠে সব আরো সব ছেলেরা খেলে, এখানে খেলাধুলা করে, আরো সব জনজন সব ছিল এখানে। তারপর ওরা সব দেখতে পেয়ে সব এলো এখানটা, যে আমরা এখানটা তুলে রেখেছি, বুঝতে পারলেন তো। তারপরে জনগণ সারাসারি দেখতে আসে এবার, বুঝতে পারলেন তো। কি মনে হয় লাস্টে, কি মনে হচ্ছে কোনো পরিচিত বা না 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 মানুষ ভেসে আসছে, আমরা তুলেছি, সেইটাই। নদীর গতিটা এত বেশি কিভাবে তুলতে পারলে? আমি হাতটা ধরেছিলাম, হাতটা ধরে আর ধারে কোনো রকম লেগেছি, মধ্যখান দিয়ে ভেসে যাচ্ছি। না, থানাতে আমাদের গ্রামের মানুষরা সব জানিয়েছে সব। সে কামিজ হোসেন, বাড়ি এখানে দেওড়া, আমতা দেওড়া। আমি দেখলাম যে ভেসে ভেসে আসছিল, ঠিক আছে। আমি একে বলি যে একটা ডেড বডি যাচ্ছে। আচ্ছা, আরেকজনকে ফোন করলাম, সে বলছে না ওটা কার্টুন, যে মানে কাপড় জামা পরিয়ে রাখে কার্টুন, বলছে ওটা কার্টুন না, মাথায় চুল আছে দেখছি। আমি তো তারপরে একে বললাম যে চল, ওটা ডেড বডি হবে, মানুষ হবে, কেন সিট ডানাটা দেখতে পেলাম যে গাঁট মতন আছে, কেন ওই কার্টুনের ওইটা থাকে না, ঠিক আছে। তো আমি দেখে এরা এখান থেকে ঝাঁপিয়ে পড়লো। আমি সাইকেল করে আসছি, ও গু বাগান ঝাঁপিয়ে আসছে, এসে এ আর একটা হচ্ছে ঝাঁপিয়ে পড়লো। তারা তুলছে, সকল ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, সকলে দেখে তারপরে ডেড বডিটা তুললো। মানে কারোর পরিচিতর মধ্যে না না না, আমাদের ওসব কিছু জানি না, ভেসে আসছে এটাই আমরা দেখেছি। ওটা তুললাম। আমার নাম সম্রাট দলুই। আপনারা এই সত্যপীরতলা এখানে দেখুন, এটা দেওড়া। হ্যাঁ, তো এটা দেওড়া নদী, দামোদর নদী। এটা হচ্ছে আপাই প্রাইমারি স্কুল, এটাই ব্যাক সাইড। তো এই বডিটা এই নদীটা মধ্য পজিশন থেকে ভেসে ভেসে আসছিল। তো আমাদেরই পাড়ার দু একটা ছেলে দেখতে পাওয়ার ফলে ওরা গিয়ে বডিটাকে তোলে। রিকভার করার পরে আমরা থানায় ফোন করেছি। থানায় যে টেবিলে ডিউটিতে ছিল ওনাকে ফোন করলাম। আমার নাম সুজন মল্লিক। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।